নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আর তোমরা দেখছো পিয়ালি পাত্র কুকিং চ্যানেল। আজকে আমি পুরো ঘরোয়া পদ্ধতিতে একটি পাউরুটি দিয়ে আমি যে একটা মিষ্টি বানাবো, সেই মিষ্টিটা কিভাবে বানাচ্ছি পুরো প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কত সুন্দর হয়েছে, কেউ ধরতে পারবে না যে এটা আমি পাউরুটি দিয়ে মিষ্টিটা বানিয়েছি। চলো দেখো, আর কত সুন্দর নরম, একদম তুলোর মতন হবে, আর খেতেও খুব সুস্বাদু হবে। চলো কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখানে দেখো আমি 500 লিটারের মতন দুধ নিয়ে নিয়েছি, আর সেই দুধটাকে আমরা প্রথমে ভালো করে জাল দিয়ে নেব। আর বেশ ভালো করে ঘনও করতে হবে দুধটা। তার জন্য আর কি পাউরুটি লাগবে যেহেতু বললাম, সেই জন্য আমি পাউরুটিটাকে নিয়ে নিয়েছি। আর পাউরুটির চারপাশে যে লাল অংশটা থাকে সেইটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো, কেননা লাল অংশটা অনেকটা শক্ত মতন হয়, সেই জন্যে। কিন্তু এইটা আমাদের নষ্ট হবে না, এই লাল অংশটা দিয়েও আমরা একটা কাজ করব। চলো, কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সব কটা পাউরুটিতেই এইভাবে ধারগুলোকে কেটে কেটে নেব, আর লাল লাল অংশগুলোকে দেখতে পাচ্ছ পুরো কাটা হয়ে গেছে সুন্দরভাবে। আর এইভাবে কেটে আমাদের মেনলি লাগবে সাদাটা, আর লালটাও আমরা নষ্ট করব না। লালটাকেও দেখো আমি কিভাবে কি কাজে লাগাচ্ছি দেখে নাও। আর আমি একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, সেখানে জারের মধ্যে আমি দেখো টুকরো টুকরো করে, মানে লাল যে অংশটা ছিল পাউরুটির, সেই অংশটাকে কেটে কেটে ওর মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখো এইভাবে কেটে নেওয়ার পর এইটাকে আমরা ঢাকা দিয়ে আমরা একটুখানি ঘুরিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে একটা মিহি একটা পেস্ট মানে বানানো হয়ে গেছে, পুরো ঝরঝরে একদম। আর তারপরে দেখো ওইটাকেও আমরা একটা কাজে লাগাবো, সেই জন্য আমরা করে রেখে দিলাম। আর দেখো দুধটা আমাদের এখানে অনেকটা জাল দেওয়া হয়ে গেছে, তার জন্য আমি প্রথমেই আবার একটু চিনি দিয়ে দিলাম, হাফ কাপের মতন চিনি দিয়ে দিলাম। আর মিষ্টিটা তোমার যে যার সেটার মতো রাখতে পারো, মিষ্টিটা কম বেশিও করা যায়। কেউ হয়তো মিষ্টি কম খেতে চাইছো, তখন মিষ্টিটা একটু কমিয়ে নেবে। আর এইভাবে চিনিটা দিয়ে আমরা এটাকে ভালো করে জাল দিয়ে নিলাম। আর যে বেডকমের যে লাল অংশটা ছিল, সেই লাল অংশটা দিয়ে যেটা গুঁড়ো করে গেছিলাম, সেইটাকে দিয়ে আমরা কড়ার মধ্যে ভালো করে নেড়ে আমরা এটাকে একটা শুকনো ঝরঝরে একটা বেডকম টাইপের বানিয়ে ফেলবো। এইটাকে কিন্তু আমাদেরও কন্টিনিউ নাড়তে হবে, এক মুহূর্ত দাঁড়ালে মানে থামলে হবে না, থামলেই আমাদের কিন্তু এটাকে ধরে যাবে, লাল বেশি হয়ে লাল হয়ে যাবে। আর দেখো এইভাবে আমরা পুরো ঝরঝরে একটা বেশ সুন্দর একটা বেডকম বানিয়ে নিয়েছি। আর এইটা খুব সুন্দর মানে লাগবে, এটা সব এতেই তোমাদের দিতে পারবে। আর এই বেডকমটা তোমরা যদি মনে করো কোনো চপ ফপ কিছু বানাতো, তাতেও কাজে লেগে যাবে। আর দেখো আমরা মানে দুধটা অনেকটা জাল দেওয়ার পর আমরা খানিকটা দুধ, হাফ কাপের মতন দুধ আমরা তুলে নিয়েছি। আর তোমরা যদি চাও এই দুধের মধ্যে তোমরা কেশরটাও ডুবিয়ে দিতে পারো। আমি এটা সাদা বানাবো বলে সেই জন্য কোনো কেশর ফেশর বা কোনো ফুড কালার ইউজ করছি না। আর যে বেডকমটা বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই বেডকমটা দেখো আমরা এই দুধের মধ্যে দিয়ে 3 চামচের মতন আমরা এর মধ্যে দেব, দিয়ে ভালো করে এর সঙ্গে মিক্স করে নেব। আর দেখো এইভাবে মিক্স করতে করতে যখন এর ঘনত্বটা অনেকটা গাঢ় মতন হয়ে যাবে, দেখো আর কন্টিনিউ নাড়তে হবে। হ্যাঁ, নাড়া বন্ধ করলে কিন্তু ধরে যাওয়ার ভয় থাকবে, সেই জন্য কন্টিনিউ নাড়তে হবে। যখনই আমাদের এরকম ঘনত্বটা চলে আসবে, তখনই আমরা এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, 1 চামচের মতন ঘি আমরা ওর মধ্যে অ্যাড করে দেব। দেখো ঘিটা দিয়ে আমরা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে এর সঙ্গে ভালো করে মিশিয়ে যায়। আর দেখো, আর ঘনটা তোমরা দেখেই বুঝতে পারতো, এইটা ঠান্ডা হলেই কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। এইভাবে আমরা ঘনতাটা করে আমরা রেখে দিলাম। আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, দেখো আমরা পাউরুটিগুলোকে বেশ ভালো করে পিস পিস মতন করে নিয়েছি। আর আমরা যার মধ্যে এটা তৈরি করব, যেমন যেইটা কন্টেনারের মধ্যে আমরা এইটাকে সেট করব, সেই মাপের মধ্যে করে আমরা এটাকে পিস পিস করে নিয়েছি। আর দেখো এই কন্টেনারের মধ্যে যেহেতু তৈরি করব, সেই জন্য প্রথমে যে মালাইটা আমরা তৈরি করলাম বেডকর্ন দিয়ে, তারপরে দুধের সঙ্গে যে মালাইটা তৈরি করলাম, সেই মালাইটা প্রথমে আমরা এর মধ্যে ভালো করে দিয়ে সেট করে নেব। তারপর পাউরুটির টুকরোগুলোকে দিয়ে তোমরা চাইলে গোটা গোটাও রাখতে পারো, কিন্তু আমাদের সুবিধার জন্য আমরা যেরকম একটা পিস পিস কেটে আমরা তৈরি করব, সেইভাবে আমরা
এটাকে পিস পিস করে সাজিয়ে নিয়েছি আর কেটেও নিয়েছি। তারপর দেখো যে আমরা দুধটাকে তুলে রেখে দিয়েছিলাম সেই দুধটাকে আমরা এর মধ্যে ভালো করে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে দেখো আমরা এর মধ্যে যে মালাইটা আবার তার উপর দিয়ে আবার মালাইটা ছড়িয়ে দিলাম, বেশ ভালো করে সেট করে দিলাম। তারপরে দেখো আবার পাউরুটির টুকরোগুলো পরপর আমরা সাজিয়ে দিয়েছি। তারপর আবার দুধের যে গোলাটা ছিল সেই দুধের গোলাটা বেশ ভালো করে ওর সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে আবার মালাইটাকে দিয়ে ভালো করে ওর সঙ্গে আবার সেট করে নেব। তারপর সমস্ত মালাইটা আমরা দিয়ে দিলাম, দিয়ে তারপর বেশ ভালো করে এর সঙ্গে সেট করে ফেলতে হবে। আর দেখো সব মালাইটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে যে পাউরুটিগুলো দেখা যাচ্ছে সেগুলোকে পুরো ভালো করে সেট করে নেব। সেট করে নিলেই আমাদের মোটামুটি রেডি হয়ে যাবে। এইটা পুরো একদম সুন্দরভাবে দেখতেও লাগছে। আর এর মধ্যে দেখো আমরা কিছু ড্রাই ফ্রুট অ্যাড করব। এবার তার মধ্যে দেখো তোমরা পেস্তা, কাজু, কিশমিশ যেরকম ড্রাই ফ্রুট অ্যাড করতে চাও সেরকম দিতে পারো। আমি এখানে আমন্ড বাদামকে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর দেখো সমস্ত জায়গাতে বেশ ভালো করে ছড়িয়ে দিয়েছি আর বেশ মিহিভাবে কেটেছি যাতে গালে পড়লে বেশ ভালো লাগবে আর দেখতেও সুন্দর দেখতে লাগবে। আর দেখো এইভাবে আমরা করে নিয়ে পুরো চাপা দিয়ে আমাদের আধ ঘন্টা 1-2 ঘন্টার মতন আমরা এটাকে রেখে দিতে পারো নর্মাল জায়গায়, বা ফ্রিজেতেও তোমরা রাখতে পারো 1-2 ঘন্টার মতন। রেখে দেওয়ার পর দেখো আমাদের পুরো সন্দেশটা পুরো মিষ্টিটা তৈরি হয়ে গেছে। আর দেখো এইভাবে তোমরা বানিয়ে কোনো অতিথিকে সার্ভ করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না।